বন্ধুরা, আশা করি সকলের পড়াশোনা এবং ১৯তম নিবন্ধনের প্রস্তুতি সকলে শুরু করেছ। ১৯তম নিবন্ধনের প্রস্তুতি কিভাবে নিবা, কোথা থেকে পড়াশোনা শুরু করতে হবে এবং কি কি পড়তে হবে, পরীক্ষার নিয়ম পদ্ধতি এবং কি ধরনের যোগ্যতা আমাদের এখানে প্রয়োজন, সে সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানানো হবে। সকলের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, যেন সকল আপডেট তথ্য এবং ১৯তম নিবন্ধনে তোমাদের সাথে স্বপ্নের সারথি হয়ে কাজ করতে চাই এবং তোমাদের সকল বিষয়ে আপডেট জানাতে চাই। তো নিবন্ধন পরীক্ষা মূলত ৩টি ধাপে হয়ে থাকে। প্রথমত প্রিলি পরীক্ষা, এরপরে রিটেন পরীক্ষা সাবজেক্ট ভিত্তিক, এরপরে হচ্ছে ভাইবা। তো প্রিলি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে মাত্র 40% নাম্বার পেতে হবে। ১০০ মার্কের পরীক্ষা হবে, ৪০ পাইলেই তুমি পাস, ৪০ পাইলেই তুমি রিটেনের জন্য কোয়ালিফাই করবা। এরপরে তোমাকে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপর ভাইবা ফলাফল। তো আমাদের এখানে ৩টি গ্রেডে নিয়োগ হয়। একটা হচ্ছে কলেজ পর্যায়ে, এটা হচ্ছে ৯ম গ্রেডে। এরপরে আর একটা বিষয় হচ্ছে তোমার স্কুল 1 আর স্কুল 2। স্কুল 1 যেটা, এটা হচ্ছে 10ম গ্রেডে, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে শিক্ষক, এরা হচ্ছে স্কুল 1 সহকারী শিক্ষক। এরপরে স্কুল 2 হচ্ছে জুনিয়র শিক্ষক বা ইবতেদায়ী মৌলবী, এটা হচ্ছে স্কুল 2, এটা হলো 16তম গ্রেডে এখানে নিয়োগ হয়। তো এই যে 3 ক্যাটাগরিতে আমরা এখানে আবেদন করতে পারি। সেক্ষেত্রে কলেজে আবেদন করতে গেলে অবশ্যই স্নাতক পাস হতে হবে, অর্থাৎ অনার্স পাস বা মাদ্রাসা থেকে হলে ফাজিল কামিল শেষ করে কলেজে আবেদন করতে হয়। এরপরে যদি স্কুল 1-এ আবেদন করি বা সহকারী শিক্ষক হিসেবে, সেটাতে হচ্ছে অবশ্যই অনার্স পাস হতে হবে, অথবা মাদ্রাসা থেকে হলে ফাজিল পাস বা ডিগ্রি পাস হলে এই স্কুল 1-এ 10ম গ্রেডে সহকারী শিক্ষক হিসেবে আবেদন করা যাবে। আর জুনিয়র শিক্ষক যেটা বা স্কুল 2, এটাতে বা ইবতেদায়ী মৌলবী যেটাকে বলা হয়, এটাতে আবেদন করতে গেলে তাকে অবশ্যই এইচএসসি বা সমমান বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা উত্তীর্ণ হলে, অর্থাৎ এইচএসসি পাশেও নিবন্ধনে আবেদন করা যায়। এরপরে এখানে পড়ার প্রস্তুতি কিভাবে নেব, সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ বিগত যে সকল নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে এবং কি কি প্রশ্ন এসেছে, এটাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা সুন্দর ধারণা চলে আসবে। এবং বিগত সালের, আমি যদি কলেজে পরীক্ষা দিয়ে থাকি তাহলে কলেজে, যদি সহকারী মৌলবীতে অথবা স্কুল 1-এ সহকারী শিক্ষক হিসেবে যদি আবেদন করে থাকি বা এখানে পরীক্ষা দিতে ইচ্ছুক বা এটাই যদি আমার টার্গেট থাকে, তাহলে অবশ্যই সে স্কুল 1-এর বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। এরপর যদি জুনিয়র শিক্ষক হয়ে থাকে, তাহলে বিগত সালের প্রশ্নে জুনিয়র শিক্ষকের প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। এরপরে আপনাকে করতে হবে যে NTRCA কর্তৃক নিবন্ধন পরীক্ষার একটি সিলেবাস এখানে আপনার সামনে দেওয়া হবে এবং এটা অলরেডি নেটে আপনারা পাবেন। NTRCA কর্তৃক শিক্ষক নিবন্ধনের সিলেবাস, এই সিলেবাসে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে, অর্থাৎ 4টা সাবজেক্ট থেকে প্রিলি পরীক্ষা হবে। এই 4টা সাবজেক্টের প্রিলি পরীক্ষা থেকে এখানে 100 মার্কের টোটাল প্রশ্ন হবে, 4টাতে 25-25 করে থাকবে এবং এই 100-র ভিতর
মাত্র আপনাকে 40 পেতে হবে, অনলি 40 পেলেই আপনি কোয়ালিফাই হবেন প্রিলিতে। এরপরে আপনি যে সাবজেক্ট থেকেই যে সাবজেক্টের টিচার হবেন ওই সাবজেক্ট ভিত্তিক আপনার পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা হবে ওই সাবজেক্ট ভিত্তিক, এরপরে ভাইবা। তো 40 পাইলে যেহেতু এখানে পাস, আমরা কেউ 40 টার্গেট নিব না, 50 টার্গেট থাকবে, তাহলে ইনশাল্লাহ আর কেউ আটকাতে পারবে না। এরপরে সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা সেটাতে কি করতে হবে, কলেজ পর্যায়ে আমরা যারা আছি, কলেজে যারা পরীক্ষা দিব তারা হচ্ছে বাংলা সাহিত্যের বিষয়ে দেখা যাচ্ছে 18তম নিবন্ধনে বাংলা সাহিত্যের কিন্তু প্রিলি থেকে অনেক প্রশ্ন এসেছিল, অর্থাৎ গ্রামারের থেকে বেশি বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে কলেজ পর্যায়ে। এই জন্য বাংলার পাশাপাশি কলেজ পর্যায়ে যারা আছি সাহিত্যকে বেশি গুরুত্ব দেব। আবার স্কুল পর্যায়ে যেটা স্কুল 1 সহকারী শিক্ষক, সেখানে আবার সাহিত্য থেকে গ্রামার এসেছে বেশি, সেক্ষেত্রে গ্রামারটাকে এখানে গুরুত্ব দিতে হবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, কলেজ পর্যায়ে লিটারেচারের প্রতি একটু গুরুত্ব দিতে হবে বেশি, গ্রামার থেকেও প্রশ্ন আসবে, লিটারেচার থেকে প্রশ্ন আসবে। আর সহকারী শিক্ষক যেটা, এখানে হচ্ছে গ্রামারের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ম্যাথ টপিকস ভিত্তিক কমপ্লিট করতে হবে। এরপরে সাধারণ জ্ঞানে হচ্ছে সিলেক্টেড বিষয়, বর্তমানে অনেক সিলেক্টেড বিষয় হয়ে গেছে, যেহেতু সাম্প্রতিক 5 আগস্টের পর থেকেই সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। এটা আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করব অবশ্যই প্রত্যেক দিন একটা একটা করে প্রশ্ন ব্যাংক কমপ্লিট করার চেষ্টা করতে হবে এবং রিভাইজ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে হবে কি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানা যাবে। এজন্য জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক জাতীয় যে সমস্ত বই আছে এই বইগুলো সাজেস্ট করতে পারি। যাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত 19তম নিবন্ধনে কিভাবে সফল হওয়া যায়, এই সফল হওয়ার জন্য কি কি ধরনের পদক্ষেপ বা কোন পথে আপনাকে হাঁটতে হবে, A to Z টোটালি সবই আমাদের এই চ্যানেলে প্রকাশ হবে। কিভাবে পড়বেন, কোন টপিকস পড়বেন, টপিকস ভিত্তিক পড়াশোনা, কোন টপিকস বুঝতেছেন না সেই টপিকস ভিত্তিক এখানে আলোচনা, যার যে টপিক্সের সমস্যা আছে কমেন্ট বক্সে জানাবেন, সেই টপিকস ভিত্তিক ক্লাস নেওয়া হবে। তো আমাদের এই চ্যানেলে যদি আপনি 19তম নিবন্ধনে সফল হতে চান, অবশ্যই আপনার এই চ্যানেলটি খুবই কার্যকরী। এই চ্যানেলের সাথে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনি 19তম নিবন্ধনে ভালো একটি পর্যায়ে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। তো এই আশা রাখি যে এই চ্যানেলের সাথে সকলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।